বিশেষভাবে সক্ষমদের দেওয়া জাল সার্টিফিকেটের কুকীর্তির পর্দাফাঁস হতেই আরও সজাগ প্রশাসন। জনসংযোগ এবং পাড়ায় সমাধান প্রকল্পে গিয়ে সচেতনতার বার্তা ভিডিওর খতিয়ে দেখলেন সব সার্টিফিকেট। বিশেষভাবে সক্ষমদের দেওয়া জাল সার্টিফিকেটের পর্দাফাঁস। পাড়ায় সমাধান প্রকল্পে ভিডিওর হাতে সেই পর্দাফাঁস হয়। পুলিশের এক হোমগার্ড, এক তৃণমূল কর্মী সহ গ্রেপ্তার হয় ৩ জন। সামনে আসে লক্ষ লক্ষ টাকার প্রতারণা। জানা যায় সেইভাবেই টাকার বিনিময়ে ভুয়ো সার্টিফিকেট নিয়ে এলাকায় এলাকায় হাজার হাজার মানুষ প্রতারিত হয়েছে। আর সেই ঘটনার সামনে আসতেই এবার তৎপর এবং সজাগ প্রশাসন। বুধবার মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গড়গড়ি প্রাথমিক বিদ্যালয়ের ময়দানে জনসংযোগ এবং পাড়াই সমাধান প্রকল্পে যান হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিডিও সোমেন মণ্ডল। সঙ্গে ছিলেন জয়েন্ট বিডিও বিপ্লব ঘোষ, হরিশ্চন্দ্রপুর ১ ব্লক কৃষি আধিকারিক পলাশ সিদ্ধা। সেখানে মাটিতে মাদুরে বসে উপভোক্তাদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যা এবং অভিযোগ শুনেন, সমস্যার সমাধানের উপায় বলে দেন। তার সাথে সচেতন করেন উপভোক্তাদের যাতে তারা প্রতারণার ফাঁদে পা না দেয়। সরকারি কোনো প্রকল্প বা সার্টিফিকেটের জন্য যাতে কাউকে টাকা না দেয়। প্রসঙ্গত গতকাল রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের উত্তর শালদাহ গ্রামে ভুয়া সার্টিফিকেটের প্রতারণা চক্রের পর্দাফাঁস করেন ভিডিও। জানা যায় পুলিশের কর্তব্যরত এক হোমগার্ড, তার জামাইবাবু এক তৃণমূল কর্মী এবং ছাপা দোকানের মালিক বিশেষভাবে সক্ষমদের টাকার বিনিময়ে ভুয়ো সার্টিফিকেট দিচ্ছিলেন, যাদের প্রতারণার ফাঁদে পা দিয়ে বিভিন্ন এলাকায় বহু মানুষ প্রতারিত হয়েছে। এমনকি বিশেষভাবে সক্ষম নন কিন্তু তাদের জাল সার্টিফিকেট দিয়েছেন প্রতারকেরা, যারা আবার ভাতাও পাচ্ছেন। এই ঘটনার শোরগোল ফেলে দেয় এলাকায়। অভিযুক্তদের গ্রেফতার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তারপরেই এদিন জনসংযোগ এবং পাড়াই সমাধান প্রকল্পে গিয়ে আরও সজাগ ভিডিও। বিশেষভাবে সক্ষমদের সব সার্টিফিকেট খতিয়ে দেখলেন, সচেতন করলেন উপভোক্তাদের। সার্টিফিকেট বলুন, অন্য সার্টিফিকেট বলুন, এর জন্য কি কারো কাছে কোনো পয়সা টয়সা কেউ চাই? হ্যাঁ, এই যে সার্টিফিকেট বের করার জন্য কোনো কোথাও পয়সা করি কিছু লাগে না, সব কিছুরই একটা পদ্ধতি মেনে হবে। যদি কেউ বলে যে ওই যে ওনার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, তুমি আমাকে টাকা দাও ২০০০, ৩০০০ কি ৫০০০ দাও, আমি বের করে দেবো, কোথাও যেতে হবে না, এগুলাকে বিশ্বাস করবেন না। ঠিক আছে, আমরা গত টিভিতেও হয়তো দেখেছেন, আজকেও কাগজে বেরিয়েছে, গত কয়েকদিন ধরেই কিছু জাল সার্টিফিকেট আমরা পাচ্ছি। ঠিক আছে, যারা বারবার অ্যাপ্লিকেশন করছে, ও তো জানে না এটা জাল, অ্যাপ্লিকেশন করছে, বলছে যে আমার ভাতা হচ্ছে না, মানবিক ভাতা হচ্ছে না, অমুক হচ্ছে না। সে লোকটা প্রকৃত অর্থেই হচ্ছে মানে প্রতিবন্ধী, কিন্তু তার সার্টিফিকেট জালের জন্য কিছু হচ্ছে না। এরকমভাবে কোনো প্ররোচনায় কোনোভাবে প্রতারিত হবেন না। যদি কেউ এসে বলে যে তোমার ভাতাটা করে দেবো, আমাকে ১০,০০০ টাকা দাও, ৫,০০০ টাকা দাও, সেটা করবেন না। কীরকম হচ্ছে যে ধরুন আপনি ৫,০০০ টাকা দিয়ে দিলেন, আপনার প্রথম ২ মাসে টাকা টুং করে ১,০০০ করে ঢুকে গেল, পরের মাস থেকে আর ঢুকছে না। মানে কি, ওই যে ৫,০০০ আপনি আগে দিয়েছেন ওখান থেকে আপনাকে ২,০০০ পাঠিয়ে দিল, পরে বলবে যে তোমার ভাতা ছিল আটকে গেছে, বিডিও অফিস থেকে বন্ধ করে দিয়েছে। অ্যাকচুয়ালিও আমাদের কাছে কোনো কাগজও দেয় না, কিছু করে না, ওই যে ৫,০০০ দিয়েছেন ২,০০০ আপনাকে দিল, ৩,০০০ও খেয়ে নিল। এরকম কোনো কিছুতে কাউকে বিশ্বাস করার কোনো দরকার নেই। শুধু আমাদের এই যে ক্যাম্প হচ্ছে বা আমাদের অফিস থাকছে, শুধু এদের সঙ্গেই যোগাযোগ করে ব্যবস্থা করবেন, সঠিক পদ্ধতিতে মেনে করবেন। কাউকে কোনো পয়সা করি বা এই ধরনের কোনো কিছু দেবেন না, ওভাবে হয় না। স্যার, কোথায় এসেছিলেন আজকে? আজকে গড়গড়ি একটা জায়গা আছে, সেখানে আমরা জনসংযোগের জন্য এসেছিলাম, সমস্যা সমাধান জনসংযোগ। বিভিন্ন ধরনের সমস্যা শুনলাম, যে কেউ প্রতিবন্ধী সার্টিফিকেট পায়নি, কেউ লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশন মানে করেনি, কেন পায়নি সেই সবগুলো ছিল। কারো হয়তো টয়লেট নেই, কারো হয়তো বাড়ি নেই, এরকম বিভিন্ন সমস্যাগুলো করেছে। কেউ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, তারা পায়নি। সব সমস্যাগুলোরই আমরা রিপ্লেস করেছি, কোনো অসুবিধা নেই। যারা কেন পাননি তাদেরকে বলে দেওয়া হয়েছে, তারা সেসব কাগজপত্রগুলো সব জমা দিতে পেয়ে যাবেন।